ভালো করে কারেন্ট করতে হবে। আমাদের এই রাস্তাটা 3টা বছর ধরে যেরকম হয়েছে, আমাদের ভ্যান চলাচল এবং মানুষজনের যাতায়াত খুব কষ্ট, গাড়ি ঘোড়া আমরা নেওয়া পারি না এখান দিয়ে, এমন অবস্থা হয়েছে। আমাদের আমাদের এই রাস্তাটা অতি তাড়াতাড়ি ভালো করার জন্য আপনারা সবাই মিলে উদ্যোগ নেবেন। আমাদের গাড়িতে চাকা পাংচার যায়, গাড়ির টায়ার ভাঙা যায়, আমার রিং ভাঙা যায়, আমাদের গাড়ি ভাঙা যায়, আমার যাতায়াত কষ্ট, মাল নিয়ে যাইতে পারি না, অনেক কষ্ট। বৃষ্টি নামলে হাঁটা যায় না, বৃষ্টি নামলে কোনো গাড়ি যায় না। এই প্রায় 10 কিলো 15 কিলো রাস্তা, এরকম আমাদের যে রাস্তাটা হয়েছে, এই রাস্তায় আমাদের যাতায়াত খুব কষ্ট হয়েছে। বৃষ্টি নামে তো যাওয়া যায় না, গাড়ি ঘোড়া উঠতে পারে না, রাস্তাঘাটে খোদন হয়ে গেছে, জায়গায় ভাঙে গেছে। এরকম রাস্তাঘাটটা আমাদের তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা ভালো করার জন্য আপনারা সবাই করেন। বলেন তো এখানে কি কি সমস্যা? এখানে সমস্যা, রাস্তার সমস্যা। যে মনে করেন যে এই রাস্তাতে যাতে বর্তমান সমস্যা, রাস্তা পাকা না, গাড়িতে যাতে করে যায় নাকি, যার কারণে কত সময় মানুষজন যাই করতে রাস্তা নিজে আইটা যাওয়াই ভালো। আর এখন মনে করে সাবেকের চাইতে বর্তমান ভাড়া বেশি, 2-4-5টা বেশি নেই, কিন্তু ওই দিকে যাই নাকি, এই যাই ঘরতে আইটা যাওয়াই ভালো। যার কারণে হাইটা যা রাস্তা পাকা হইলে যে আগের যে সাবেক ভাড়া ওইটাই থাকবে। এই আর আমাদের বাড়ি হলো ব্রাহ্মণ গ্রাম, এই যে মন্ডলপাড়া, কেজির মন্ডলপাড়া। আমরা ডাক্তারের কাছে গেছি, বাচ্চা কাছে অসুস্থ, রাস্তা দিয়ে যে গাড়িতে যাবো, গাড়িতে গিয়ে আরো অসুস্থ হয়ে যায়, পেটে ঝাঁকি লাগে, রাস্তায় একবারে ভাঙ্গাচুরা বুঝছেন। আর যে ধুলা, এমন ধুলা ওঠে, পাড়া দেওয়ার ব্যবস্থাই নাই। একবারে কাপড় চুপড় নষ্ট হয়ে যায়, বাচ্চা কাছে অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা কাশি এমন আরো জড়িত হয়ে যায় বুঝছেন। আর বৃষ্টির সময় তো যাওয়ারই নাই, জুতা পাইতে তো হাঁটতে পারবো না, এখন চলে যাবো বুঝছেন। গাড়িতেও যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, গাড়িও স্লিপ কাটে, কিন্তু ব্রেক থাকে না। আমাদের চাওয়া রাস্তাটা তাড়াতাড়ি করে দ্রুত করে রাস্তাটা ভালো করে দিবেন, এটা আমাদের চাওয়া। এনায়তপুর হইতে পাঁচিল পর্যন্ত রাস্তাটা খুব বেহাল দশা, এবং রাস্তা নির্মাণ আপনার ভাঙে পুনর্নির্মাণ করার কথা এখন তো হচ্ছে না। এখান থেকে আমাদের হসপিটালে যাওয়া খুব অসুবিধা, একটা লোক অসুস্থ হইলে হসপিটালে নেওয়া যায় না। তারপরে আপনার গাড়ি ঘোড়া আসে না ঠিক মতো, গাড়ি ঘোড়া চলে না, গাড়ি ঘোড়া আসলে উল্টে যায়। তারপরে আপনার রাস্তায় ধুলাবালিতে সমস্যা, কাদায় সমস্যা দিবে। এখানে প্রায় প্রতিদিন লক্ষাধিক গাড়ি ঘোড়া, লোকজন, যানবাহন চলাফেরা করে। পাশেই হাটের জন্য খুব অসুবিধা হচ্ছে। আপনাদের মাধ্যম দিয়ে সরকারের প্রতি আমার প্রাণের আবেদন, সরকার যেন দ্রুত এই রাস্তাটার একটা বিবেক বিবেচনা করে রাস্তাটা যেন একটু সাইরে দেয়। আমাদের প্রকল্পটা নিয়েছি সেটা হলো সয়দাবাদ থেকে শুরু হয়ে কাজী আলী মেডিকেল কলেজ, এনায়েতপুর হয়ে কৈজুরি, তারপরে আমরা যাব হলো চরবট। এই পর্যন্ত আমাদের মোট হলো 45 কিলোমিটার রাস্তা নির্মাণ। এটা একটা প্রকল্প ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে। আমরা যেটা করবো এটা হলো এনায়েতপুর থেকে কৈজুরি হয়ে চরবনিয়া পর্যন্ত বর্তমানে আছে, এটা হলো ওয়াটারবোর্ডের পা, এই মাটির রাস্তা, এটাকে তারা সেকশনিং করছে। এখন আমাদের যেটা টার্গেট সেটা হলো আমরা একটা নতুন করে রাস্তা নির্মাণ করবো। এই রাস্তাটা নির্মাণ করলে ওই অত্র এলাকার মানুষজনের অনেক সুবিধা হবে। এই জন্য প্রকল্প প্রস্তুত করা হয়েছে দলিল, আমরা পাঠিয়ে দেবো। এটা যত দ্রুত সম্ভব, এটা যদি অনুমোদন হয় তখন আমাদের কাজ করলে সাধারণ মানুষ উপকার পাবে।